আমরা বিভিন্ন সময় বইপত্রে পড়েছি, আমরা দেখেছি যে ৪৭-এ ভূমিকা আছে, আমরা দেখেছি ৫২-তে ভূমিকা আছে, আমরা দেখেছি ৬৯-এ ৭০-এ মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি নারীদের সংগ্রামে ভূমিকার কথা। আমরা পড়েছি এগুলো এবং আমরা অনেকদিন দেখিনি নারীদেরকে সামনে। আমরা কয়েকজন নারীকে সামনে দেখেছি এবং তার মধ্যে শেখ হাসিনা নারীদেরকে রাজনীতিতে যেভাবে নিয়ে আসার কথা, সেই পোর্ট্রেটটাকে, সেই দৃশ্যপটটাকে পুরোপুরি কলুষিত করেছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনার কারণে মেয়েরা আর কোনোদিন রাজনীতিতে আসবে, তার যে পোর্ট্রেচার, তার যে ভূমিকা, তার যে দৃশ্যায়ন, এই দৃশ্যায়নের কারণে মেয়েরা আর কোনোদিন মনে করে নাই যে মেয়েদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তার একটা পিছনে একটা কারণ আছে। এই যে আপু বলে গেলেন ৩১ দফায় সবই বলা হয়েছে, কিন্তু এই যে তারা ডে কেয়ারের কথা বলছেন, তারা অমুক তমুক অনেক ধরনের নারীর ক্ষমতায়নের কথা বলছেন, কিন্তু তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন যে একটা জিনিস দিয়ে বাংলাদেশে নারীর যে, আমরা বলবো না ক্ষমতায়ন, আমরা বলবো দায়িত্বশীলতা, নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে যদি যেই সিটগুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয়। শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব যেটা বন্ধ করে রাখা হয়েছে আজকে ৫৩ বছর ধরে।